মাজারের 1 টাকাও অন্য কোথাও যাবে না, এটা মাজারের অ্যাকাউন্টে থাকবে, মাজারের জন্যই ব্যয় করা হবে। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে দান ব্যবস্থাপনায় এলো বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে ভক্তদের দান করা টাকা ও মূল্যবান সামগ্রী জমা পড়া 3টি বিশাল ডেগ আজ সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের কর্মকর্তারা জানান, এখন থেকে এসব ডেগে জমা হওয়া অর্থ ও দান সামগ্রীর হিসেব নিকেশ স্বচ্ছ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হবে। মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে দানের অর্থ মাজারের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে দান ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রশাসন আরও হুঁশিয়ারি দেয়, মাজারের 1টি টাকাও কোনো ব্যক্তির পকেটে আর যাবে না। এর পরবর্তী সময়ে মাজারে যারা দীর্ঘদিন ভক্তবিন্দু রয়েছে তাদের অভিযোগ হচ্ছে প্রশাসন এভাবে ব্যবস্থা না নিয়ে আমাদের কর্তৃপক্ষদের সাথে আলাপ আলোচনা করে করা উচিত ছিল মনে করছেন ভক্তবিন্দুরা। আজকে তেমনিভাবে একজন অলির দরবারে তালা লাগিয়ে আমাদের হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। অত্যন্ত মর্মাহত চিত্তে বলতে হচ্ছে, বাংলার সম্রাট সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল মজরুদ্দিয়ামনি রহমতুল্লাহ আলাইহির আজকে মাজার শরীফে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে যে কাজটি করা হয়েছে, আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। ইচ্ছা করলে সরকার এই কাজটি এভাবে না করে অন্যভাবেও করতে পারতেন। দরগার কর্তৃপক্ষ যারা আছে ওনাদেরকে ডেকে ওনাদেরকে বলে সুন্দর একটা ব্যবস্থা করতে পারতেন। আজকে লাখো মানুষের হৃদয়ে আঘাত লেগেছে। আজকে দেখেন, কারবালার মাস, মহরমের 2 তারিখ, এই কারবালার মাসে ইয়াজিদকে কারবালার প্রান্তরে শহীদ করা, ইয়াজিদের দ্বারা ইমাম হুসাইন বংশ শহীদ করা হয়েছিল। আজকে তেমনিভাবে একজন অলির দরবারে তালা লাগিয়ে আমাদের হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আমরা সরকারের কাছে আশা করব, বিনীত অনুরোধ করব, অবিলম্বে আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে এসে আলাপ আলোচনার মাধ্যমে মুতোয়াল্লি সাহেবের সাথে বসে ওনাকে ডেকে আলাপ আলোচনার মাধ্যমে সুন্দরভাবে একটু সুষ্ঠু ফয়সালা করবেন। আমি সকল আশেকান ভক্তবৃন্দর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি। হঠাৎ করে প্রশাসনের হস্তক্ষেপ দেখলাম, কিন্তু কর্তৃপক্ষের কোনো সাড়া দেখলাম না। আমরা চাই এটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, যাতে প্রশাসন এবং কর্তৃপক্ষের সমন্বয়ে এটা সুন্দরভাবে সমাধান করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চাইতেছি প্রশাসন এবং কর্তৃপক্ষ মিলে এটা সুষ্ঠু সমাধান হোক, যাতে ওই ঐতিহাসিকভাবে যেরকম করে চলে আসছে এভাবে চলতে, এবং মানুষ যেন কোনো রকম বিভ্রান্ত না হয়, এটাই চাই। দেশ এবং প্রবাসের আশেক ভক্ত, নওজোয়ান এবং হিন্দু মুসলিম ভাই ও বোনেরা, এই 360 আউলিয়ার আধ্যাত্মিক রাজধানী সিলেট, আমি আমার বয়স থাকি আমি দেখি আইরাম, আমার বয়স 65। আমি আজকে মনে করকা বুঝ হওয়ার পর থাকি আমি হযরত শাহজালাল মজরুদ্দিয়ামনির মাজারে আসা যাওয়া করি। আমরা বিগত দিন থেকে দেখি আইছি মাজারও অনেক সরকার আইছে, অনেক সরকার গেছে, কিন্তু এই মাজারের যে পবিত্রতা এগুলা কিন্তু পুনরা রক্ষা করিয়া গেছে। কিন্তু হঠাৎ করে আজকে আমরা আইলাম, আওয়ার পরে দেখি হঠাৎ প্রশাসনের চতুর্দিকে মনে করকা তৎপর। আমরা বুঝিয়ে উঠতাম পারছি না যে ঘটনা কিতা। মাজারও কর্তৃপক্ষের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আলাপ আলোচনার মাধ্যমে এগুলা সমাধান হয়, কিন্তু আমরা দূর দূরান্ত থেকে যারা আশিক ভক্ত আসে, হঠাৎ করে এই ধরনের প্রশাসনের তৎপর দেখলে সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়। তাই আমরা ডিসি মহোদয় সাহেবরে বিনীতভাবে অনুরোধ করব, এগুলা কত হয়েছে, উনি যেহেতু এই ডিস্ট্রিক্টের মালিক, উনার এগুলা দেখার অধিকার আছে। যেভাবে সুন্দর ইনো কর্তৃপক্ষ যে বা যারা আছে উনাদেরকে সাথে নিয়ে বসিয়া সুন্দরভাবে একটা সমাধান করলে আমরা উপকৃত হইব, এবং আমরা আশিক ভক্ত যারা দেশ এবং প্রবাস থেকে আমরা যারাও আই, আমরা এগুলা দেখলে অনেক উপকৃত হইব। এবং কত হয়েছে যেন বলে এই পর্যটক নগরী সিলেটের
কতইছেন প্রাণকেন্দ্র হজরত শাহজালাল মজরদে ইয়ামনের মাজার এটার পবিত্রতা সবার দায়িত্ব রক্ষা করার। তাই অনুরোধ কর্ম ডিসি সাহেবরে যে উনি যারা মাজার কর্তৃপক্ষ আছে ওনাদেরকে সাথে নিয়ে এটা যেভাবে সুন্দর সমাধান হয় ওই সমাধান করার জন্য আমরা বিনীত আহ্বান জানাইব।